প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। মহড়ায় তিনি জঙ্গলে যুদ্ধ পরিস্থিতি অনুশীলন, কৌশলগত প্রস্তুতি এবং অ্যান্টি ড্রোন ব্যবস্থা প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংকট মোকাবেলা এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আরও জানাচ্ছেন আমিরুল ইসলাম। সোমবার সকালে গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশাল যাবার পথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি হেঁটে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলে সেনা সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা মানুষের মনে এ বাহিনীর প্রতি বিশেষ মর্যাদা তৈরি করেছে। সেই আস্থা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। বর্তমানে পৃথিবীতে আজকে থেকে 20 বছর, 25 বছর বা 30 বছর আগে যুদ্ধের ধরন যেমন ছিল, এখন যুদ্ধের ধরন পাল্টে গিয়েছে। আমরা চাই আমাদের যেটা লক্ষ্য, আমরা যেটা আশা করি, আমরা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং পেশাগত উৎকর্ষ বাড়াতে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে। ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। এই দুটোইকে যদি আমরা এক করতে পারি, তাহলেই একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিক রান্না করা খাবারও খেয়ে দেখেন। কৌটোর মধ্যে মোম জ্বালিয়ে রান্না করা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় প্রধানমন্ত্রীকে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ।